যে মাম্মা তোমাকে দেখিয়ে দিলাম, তুমি কথা বলছো। বিরক্ত দেখছে না। হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার আগে বলো তো আমার আজকের এই আউটফিটটা তোমাদের কেমন লাগছে। সোয়েটারটা কিন্তু আমি জার্মানিতে আসার পরেই কিনেছি, এখানকার H&M এর কালেকশন থেকে। বাইরে আজকে কি সুন্দর রোদ উঠেছে, তবে টেম্পারেচার কিন্তু সেই 2 ডিগ্রি বা 3 ডিগ্রিতেই ছিল। আমার নাকের ডগাটা দেখুন কিরকম লাল হয়ে গেছে, এটা কিন্তু এই ঠান্ডার জন্যই। আমি কিন্তু কোনো রকম ব্লাশ বা কিছু লাগাইনি। আশা করছি এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে ঠান্ডার কামড়টা ঠিক কেমন পড়ে। তা যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির কাছে পন্টরের বাস স্ট্যান্ডে, আর এখান থেকে বাস ধরে আমরা চলে যাব ঋতুপ্রিয়াদের বাড়ির সামনে। তো চলুন বাসে উঠে পড়া যাক। অ্যান্ড ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, আর ওই যে দেখুন বাসের ড্রাইভারও চলে এসেছেন। তো চলুন এবার যেতে যেতে আপনাদেরকে বলি যে আমরা আজকে যাচ্ছিটা কোথায়। আগের ব্লগে তো আপনারা দেখতেই পেলেন যে ঋতুপ্রিয়ার অভিজিৎ আমাদের বাড়িতে এসেছিল দুপুরের লাঞ্চের নিমন্ত্রণে, কারণ কিছুদিন পরই ওরা বেরিয়ে যাচ্ছিল আমেরিকার জন্য। তাই আজকে দুপুরবেলা আমরা দুজন ওদের সাথেই বেরোচ্ছি আমাদের এখানকার কাছের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে নিতে। দাঁড়ান, বাসের ভেতরটা আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। এই বাসটি এখন পুরোই ফাঁকা, তবে যখন বাসটি চলা স্টার্ট করবে তখন কিন্তু আস্তে আস্তে ভিড়ও বাড়তে থাকবে। ফাঁকা বাসে করে ট্রাভেল করতে কার না ভালো লাগে বলুন তো। যদিও আমরা মাত্র 2টো স্টপ পরেই নেমে যাব। আর ওই যে দেখুন দূরে অ্যাপো থেকে লেখা আছে একটি বিল্ডিং এর গায়ে, ওটি কিন্তু একটি ওষুধের দোকান। এখানে ওষুধের দোকানকে অ্যাপো থেকে বলা হয়। হাতে খানিকটা বেশ সময় আছে, দাঁড়ান মাম্মামের সাথে একটু কথা বলে নি। আচ্ছা, আপনাদের কি মনে আছে মাম্মা মামাকে ঠিক কি নামে ডাকে? দাঁড়ান বলে দিচ্ছি। একটি হলো পুটুরানি আর আরেকটি হলো ঘন্টি। এই নাম দুটো আপনাদের কেমন লাগলো কমেন্ট একবার জানাবেন তো। অ্যান্ড ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি, আর ঋতুপ্রিয়ার অভিজিৎও চলে এসেছে। এখানে ঋতুপ্রিয়াও ওর ব্লগের জন্য ভিডিও নিচ্ছিল। ওরও একটি ইউটিউবে চ্যানেল আছে লাইফ লেন অফ ঋতুপ্রিয়া বলে, ওখানেও কিন্তু আপনারা অনেক রকমের ব্লগস দেখতে পারবেন। তবে বিগত 1 মাস হলো ওরা আমেরিকা চলে গিয়েছে, তাই আমেরিকারও সুন্দর সুন্দর ব্লগস দেখার জন্য ওর চ্যানেলটাকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমরা অলমোস্ট চলেই এসেছি, ব্যাস এই ক্রসিংটা পার করলেই চলে যেতে পারবো রেস্টুরেন্টটিতে। ঋতুপ্রিয়ার অভিজিৎ এর আগেও এই রেস্টুরেন্টটিতে এসেছে, আর ওদেরই রেকমেন্ডেশনে আমরাও ভাবলাম আজকে এখানেই ট্রাই করি। ওই যে দেখতে পাচ্ছেন মহারাজা লেখা আছে, আমরা আজকে ওটাতেই যাচ্ছি দুপুরে খেতে। সেই গত বছর অক্টোবর মাসে জার্মানিতে এসেছি, আর তারপর থেকে কতদিন যে হয়ে গেল দেশীয় খাবার খাই না। যতই বাড়িতে রান্না করি বলুন, তার স্বাদ কি আর সেই নিজের দেশের রান্নার মতন হয়? জানি না এই রেস্টুরেন্টটিতে কেমন খেতে হবে, তবে অনেক আশা নিয়ে এসেছি। বাবা কানে কতদিন পর ইন্ডিয়ান গান কানে ঢুকছে। রেস্টুরেন্টের ভেতরের সাজসজ্জাটি তো বেশ খাসা ছিল, আর এই দেখুন আমাদেরকে ওয়েলকাম করবে বলে এই ভদ্রলোক আর ভদ্রমহিলা কিন্তু একেবারে হাত জোর করে দাঁড়িয়ে পড়েছেন। এদের দুজনেরও মনে হয় আমাদের মতনই অবস্থা, এখানে আর থাকতে ইচ্ছা করছে না। তা চলুন এবার ভেতরে গিয়ে ভালো করে একটু বসা যাক। যেহেতু আমি আর শিবম এখানে প্রথমবার এসছি, তাই ভেতরটা একটু ভালো করে দেখছিলাম। আর ওরা যেহেতু আগেই এসেছে, তাই ওরাই আমাদেরকে বলছিল যে চলো এই দিকটাতে বসো, আর ওই দিকটাতে গিয়ে ভালো করে একটু ফটো ভিডিও নিয়ে আসো, ওই দিকটা বেশ সুন্দর সাজানো। তো চলুন দেখি ওই দিকটাতে কি এমন আছে। এই দেখুন এই দিকটাতে তামা আর পেতলের কিছু মূর্তি রাখা আছে, আর কিছু ছবিও রাখা ছিল। আর এইখানে একটি খুব সুন্দর মতন ওয়াল হ্যাঙ্গিং করা আছে, যার উপরে জড়িয়া চুমকি দিয়ে কি সুন্দর হাতের কাজ করা। আর ওই যে দেখুন দেয়ালে হাতে আঁকা একটি তাজমহলের ছবি টাঙানো আছে। সত্যি কথা বলতে গেলে কলকাতায় বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় কোনো ভারতীয় রেস্টুরেন্টের ভেতরটা যতটা সুন্দর করে সাজানো থাকে, সেই তুলনায় দেখতে গেলে এটা তেমন কিছুই না। তবে দেখার বিষয় এটাই যে সুদূর জার্মানিতেও আখেনের মতন একটি ছোট্ট শহরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে এক্সিস্ট করছে, এবং এখানকার জার্মানরা সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে মাঝে মাঝে খাবার খেতে আসছে ভারতীয় হিসাবে, এটা ভেবে
কিন্তু বেশ আনন্দ হয়। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই এখানে আজকে মেনুতে কি কি ছিল। এই যে এই দিকটাতে রয়েছে লঙ্কা, আচার আর তার সাথে কিছু স্যালাড। এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে না দুপুরের দিকে আসলে আপনি ভালো মতন বুফে পাবেন, তবে আপনি যদি রাতের দিকে আসেন ডিনারে তাহলে কিন্তু বুফের অপশনটা থাকে না, তখন আপনাকে আলাদা আলাদা করে অর্ডার দিয়ে খেতে হবে। তো আমি সবার প্রথমেই ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ আমি না ভাত খেতে খুবই ভালোবাসি, রুটি নান সবের ওপরে আমার ভাত। আর এই যে আমি নিয়ে নিলাম চিকেন কষা। যদিও বুফেতেই খাবার খাচ্ছি তবুও এখানে কোনো কিছু নিতে গেলে কিন্তু আগে অনেক ভেবে চিন্তে নিতে হয়। এরপরে কি কি নিচ্ছি সেগুলো একটু দেখিয়ে নি, তারপরে আমি বলছি আমি এরকমটা কেন বললাম। এই যে এবার আমি নিয়ে নিলাম অল্প করে একটু বাটার পানির। চলুন দেখি এর পরের আইটেমটা কি আছে। এখানে ছিল ভেজ কারি, যাতে আর কি ফুলকপি দিয়ে কিছু একটা বানিয়েছিল, আর এইদিকে ছিল সুজির হালুয়া। তো আমি একটুখানি সুজির হালুয়াই নিয়ে নেব। আর এবার নিয়ে নিচ্ছি কিছু পকোড়া। আর এইদিকে দেখছিলাম কিছু পাঁপড়ও রাখা আছে, তো ভাবলাম একটু পাঁপড়ও নিয়ে নিই। তো চলুন, ব্যাস আমার মোটামুটি সবই নেওয়া হয়ে গিয়েছে। আর একটুখানি অল্প করে স্যালাডও নিয়ে নিই, যদিও এখানে আমার স্যালাড বিশাল পছন্দ হয়নি, তো বেছে বেছে একটু পেঁয়াজি নিয়ে নিলাম। এবার আপনাদেরকে বলি আমি তখন কেন এরকম বললাম যে বুফেতে খেলেও সবকিছু ভেবে ভেবে নিতে হয়। ইন্ডিয়াতে যেমন আমরা বুফেতে গেলে আমাদের যা যা পছন্দ হয় দেখে সেগুলো সব বেশি বেশি করে নিয়ে নিয়ে তারপরে যদি খেতে না পারি বা পছন্দ না হয় সেটা আমরা অনেক সময় ফেলে দিই, যেটা যদিও ঠিক না, তবুও কিন্তু এটা আমরা ইন্ডিয়াতে আকছাড়ি করে থাকি। তবে জার্মানিতে প্রত্যেকটি রেস্টুরেন্টের নিয়মগুলি কিন্তু খুবই সুন্দর। এখানে যদি আপনি প্লেটে বেশি করে খাবার নেন এবং পরে সেটা খেতে না পারেন এবং ফেলে দিতে হয়, তবে কিন্তু ওরা আপনাকে এক্সট্রা টাকা চার্জ করবে আপনি যে খাবারটা নষ্ট করেছেন সেটার জন্য। ফুলকপির পকোড়া। আর এইদিকে ঋতুপ্রিয়ারা নিয়ে নিয়েছিল মুগের ডাল সাথে ফুলকপির পকোড়া। এখানকার এই বুফে খেয়ে আমার এক্সপ্রেশনটা একবার শুধু দেখুন। কিছু বলতে চাও? না আমি কিচ্ছু বলতে চাই না। খাবি তো ওটা বলে তুলি আমার পেট খালি খাপ আমি খাচ্ছি। আর ওই যে খাবার ফেলা যাবে না, তাই একটু বেশি হয়ে গেছে বলে ঋতুপ্রিয়াও অভিজিতের পাতে ওটা ঠেলে দিচ্ছে। লাঞ্চ সেরে আমরা এবার বাড়ির জন্য রওনাও দিয়ে দিলাম। এবার আপনাদের বলি এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে কেমন অভিজ্ঞতা হলো। আমাদের এখানে বুফেতে মাথা পিছু পড়েছিল 15 ইউরো করে, যা কিনা ভারতীয় টাকায় 1500 টাকার কাছাকাছি। আর এই খরচে আমরা যে কটা মাত্র আইটেম খেতে পারলাম আর তার যা স্বাদ ছিল তা একেবারেই বিলো অ্যাভারেজ বলতে হবে। বারবিকিউ নেশন, অ্যাবসলিউট বারবিকিউ, এগুলোকে যে কি মিস করছি এখানে আসার পর থেকে তার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। টাটা। সবাই কন্টেন্ট ক্রিয়েটার একসাথে, কোলাবোরেশন কমপ্লিট হয়েছে একদম। টাটা। তো চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন। দেখা হবে আবার একদিন আরেকটি নতুন ব্লগে।